আজকে জাল খরগো লাগে একেবারে দুর্দান্ত একটা রেসিপি লইছি। আসসালামু আলাইকুম, সবাই কে আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। টাকি মাছের মরিচ খোলা, যারা নোয়া খাইলে হেরা কিন্তু জানেন টাকি মাছের মরিচ খোলা কত হুয়াদ। তো বাজার থেকে একবারে তন্তাজা একবারে দেখেন টক্কইনা লই আইছি মাছগুন, একবারে বালা মতে টক্কইনা মাছগুন লই আইছি। লই এবার কুডি বাছি একবারে ফকফকা করে লইছি। এই দেখেন সুন্দর করে ফকফকা করি। এবার চলি আইছি, কড়াই বসাই দিছি। কড়াই বসাই দিয়ে কিন্তু এবার পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ দিয়ে এবার লাড়াচাড়া দিতেছি। আর কিন্তু প্রত্যেক ভিডিওতে ডায়লগ আছে লাড়াচাড়া দিতে হবে, অবশ্যই লাড়াচাড়া না দিলে রান্না কি মজা হইব নি। তো লাড়াচাড়া দিয়ে দিছি, বালা করে লাড়াচাড়া দি। এবার কই আর জাগো মার মুখে একবারে ঝাল পছন্দ, একবারে বেশি বেশি ঝাল খাইতে মনে করেন মুখ ফুরি যায়। এগো লাগে এই রেসিপিটা একবারে দুর্দান্ত, বুঝছেন? তো একুলে লই লইছি বাড়া মরিচ, একবারে ঝাল বাড়া মরিচ, দেশে কয় ধান্না মরিচ, বুঝছেন? তো ধান্না মরিচ লই লইছি একবারে ঝাল টকটকা ঝাল। তো একটা মরিচ একবারে সুন্দর করে ফাড়াত রোন দি বালা করে বাড়ি লইছি, বুঝছেন? যেন এই মরিচ খোলাটা বানাইলে সেই স্বাদ লাগে, বুঝছেন? তো আপনারা অনেকে মরিচ খোলা জিনিসটা বুঝতেন না। মরিচ খোলা হইলে দেশে মরিচ দি সুন্দর করে ভুনা করে দেন, এটার কয় মরিচ খোলা। তো এই মাছ দিয়ে আর কি মরিচ খোলা কয়, এর লাগে কইতেছি মরিচ খোলা। যারা এই জিনিসটা জানেন না এগরে আজকে জানাই দিলাম আর কি। মানে অন্য দেশে কয় কি আর কি মরিচ দিয়া আর কি ভুনা কয় আর কি। তো আমরা ভুনা কই না, আমরা এটারে শুকনা করি হালাই মরিচ বেশি করে দিই। তো এর লাগে আমরা কই মরিচ খোলা। মরিচ বাটার সময় একুলে নুন দিয়ে দিছি। তো একুলা নুন দি নয় একুলে সুন্দর করে এবার এডিরে সুন্দর করে বাজা করম, বুঝছেন? সুন্দর করে বাজা করুম। তেল উড়িয়ে আইলে এবার মাছগুন সুন্দর করে ডালি দিমু। ডালি দিয়ে এবার আবার লাড়াচাড়া করুম। লাড়াচাড়ার মধ্যে সবকিছু মজা আছে। আর যারা জাল পছন্দ করেন হেরা কিন্তু এই রেসিপিটা একখানা ট্রাই করবেন। ট্রাই করে আরে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এটা কিন্তু অনেক স্বাদ, এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত অনায়াসে খাইতে পারবেন। তো একটা করি সুন্দর করে লাড়াচাড়া দিবেন, আস্তে আলতো হাতে কিন্তু লাড়াচাড়া দিতে হবে। আর আবার কিন্তু একবারে জোরে শক্তি দিয়ে লাড়াচাড়া দিয়েন না, তো মাছ কিন্তু ঢেউ হয়ে একবারে গলি যাইবো, বুঝছেন? তো কিন্তু কাডা আর মরিচ খোলা কোনটা যে কি এটা বুঝতেন না। আলতো হাতে আস্তে লাড়াচাড়া দেওয়ার পরে এটা যেন কষাই আইছে, তারপরে আপনারা জলের হানি দিয়ে দিবেন। জলের হানি দিয়ে আবার এটারে ঢাকনা দিয়ে দিবেন, বুঝছেন? জলের হানি আন্নে বুঝ মতো দিবেন। আপনারা কদ্দুর মাছ রাঁধছেন, কদ্দুর রান্না করতেছেন হেদ্দুর হিসাবে আপনারা জলের হানি দিয়ে দিবেন সুন্দর করে সমান করে। এবার আপনারা সুন্দর করে ঢাকনা দিয়ে দিবেন। ঢাকনা দেওয়ার পরে কতক্ষণ পর এটারে উল্টাই লাড়াচাড়া দিবেন যেন নিচে না লাগছে। যেহেতু মরিচ খোলা কইছি আর এটার জন্য এটা নিচে কিন্তু আস্তে লাড়াচাড়া দিতে হবে, নয় কিন্তু লাগি যাবো। লাগি গেলে কিন্তু একটানাই হওয়া দইতো না। আর এই কড়াইটার কথা কই আন্নাগো কাছে, আর কড়াই এটা কিন্তু অনেক ভালো, বুঝছেন? কোনো রান্না ভরা যায় না, সুন্দর মতো উল্টি যায়। তো কিন্তু এই কড়াই তেল লেগে বেশি রান্না বান্না করি। আন্নারা কিন্তু আবার কইয়েন না বেরিয়ে এক কড়াইতে বেশি রান্না করে। তো আর এগুলা জলের আনি বেগিন শুকাই গেছে, দেখেন তেল উড়িয়েছে সুন্দর মতো, দেখছেন নি? রান্না করে সামনে দেখাইতেছি কি সুন্দর তেল উড়ি গেছে। এবার কিন্তু মরিচ খোলা পুরা কমপ্লিট। এই মরিচ খোলাতে বেশি কিছু লাগে না, বেশি কিছু উপকরণ লাগে না, কিন্তু তারপরেও খাইতে দুর্দান্ত হয়। এই জন্য আপনাদের কাছে শেয়ার করার লাই লই আইছি। তো আপনারা রেসিপিটা ট্রাই করবেন। এই তো আমি পরিবেশন করার জন্য চলে আইছি। এই দেখেন আর ফাইনাল লুক। তো আপনাদের কাছে কেকা লাগছে আরে কিন্তু কমেন্টে জানাবেন। এটা কিন্তু খাইতে হুয়াদ, বুঝছেন? সেই স্বাদ। তো আপনারা কিন্তু খাই দেখবেন। আজকের মতো চলে যায়, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।